সাইলেন্ট মেলোডিজের পক্ষ থেকে আজকে আমাদের নিবেদন আক্ষেপ। সময়টা তখন সন্ধে 7:30। অঝোরে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় প্রকৃতি যেন করুণ সুরে শ্রীমাকে বলতে চাইল, অন্বেষা। চিৎকার শুনে দৌড়ে গেল শ্রী। দেখতো তার মা জলের ট্যাঙ্কের কাছে পড়ে রয়েছে। যখন চোখ খুলল দেখলো সে তার বিছানায়। শ্রী নিয়ে এসেছে তাকে কোনো ক্রমে। শ্রী তার পাশে এসে বসলো আর মায়ের হাত ধরে জিজ্ঞেস করলো, মা, হঠাৎ তুমি চেঁচিয়ে উঠলে কেন? এই অন্বেষাটা কে গো? অন্বেষা কলেজ লাইফের একমাত্র বন্ধু ছিল আমার। ছিল মানে? এখন আর নেই? বন্ধুত্ব কি কখনো শেষ হয় রে? সারা জীবন থেকেই যায় স্মৃতি হয়ে। তবে সে কোথায়? কোনোদিন তো দেখিনি তাকে তোমার সাথে দেখা করতে আসতে। আসে তো, তবে শুধু আমার সাথেই দেখা করে চলে যায়। এরকম কেন? সে কি কোনো ক্রাইম করেছে নাকি? ক্রাইম? ক্রাইমই বটে, খুব বড় ক্রাইম করেছিল সে। মানে? জানিস, শুধু বন্ধু ছিল না ও আমার, দুই শরীরে এক প্রাণ ছিলাম আমরা। ও কেন জানি না কোনো জলের ট্যাঙ্ক দেখলে বারবার একই কথা বলতো। আমার জানিস, জলের ট্যাঙ্ক দেখলে না খুব ভয় করে, মনে হয় কেউ যেমন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি অসহায়। আচ্ছা, যদি আমার সাথে এরকম কিছু হয়, তুই থাকবি তো আমার পাশে? বাঁচিয়ে নিবি তো আমাকে, বল? আমি বাঁচতে চাই রে। একদিন শুনলাম ও হসপিটালে ভর্তি। দৌড়ে গেলাম ওর কাছে। সেখানে গিয়ে জানতে পারলাম ওর বয়ফ্রেন্ড ওকে রেপ করেছে। ছিন্ন ভিন্ন ছিল ওর দেহ। ক্ষিপ্ত হয়ে অত্যাচার করা হয় ওর উপর, কিন্তু তাও সবাই ওকে দোষ দিয়ে বলেছিল ওরই তো বয়ফ্রেন্ড, ওই হয়তো প্রশ্রয় দিয়েছিল। ওর জন্য কিছুই করতে পারিনি তখন। এত কিছু সহ্য করতে না পেরে ও সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। কিন্তু একদিন সেন্সলেস হয়ে যাওয়াতে সবাই ওকে হসপিটালে নিয়ে যায় আর জানতে পারে ও প্রেগনেন্ট। সমাজের সব কুকথা সহ্য করেও ও বাচ্চাটাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সব ঝড়ঝাপটা সহ্য করে বাচ্চাটার মুখ দেখে বাকি জীবনটা কাটিয়ে দেবে ভেবেছিল। তারপর এলো সেই দিন। শুনলাম ওর বাবা ওকে হসপিটালে ভর্তি করে চলে এসেছে। বাচ্চা সুস্থভাবে ডেলিভারি হলো। খবর পেয়ে অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে সন্ধ্যে 7টার দিকে হসপিটালে গিয়ে দেখলাম একজন ওয়ার্ড বয় একটা বাচ্চা নিয়ে দৌড়ে আসছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপনি কি অন্বেষা সেনের বাড়ির লোক? হ্যাঁ। কেন, কি হয়েছে? শিগগিরই যান, তার যে খুব বিপদ। তার বাচ্চাকে আমি বাঁচিয়ে নিয়ে এসেছি, ওনাকে ওরা ছাদে নিয়ে গেছে। এই শুনে দৌড়ে গেলাম ছাদের দিকে, কিন্তু সেখানে কেউ ছিল না। চারদিক খুঁজলাম। হঠাৎ চোখে পড়ল অনেকটা রক্ত, যেটা ওই জল ট্যাঙ্কের কাছে গিয়ে থেমে গেছে। ভয়ে ভয়ে ওটা খুলে দেখলাম অন্বেষার রক্তাক্ত আর ছিন্ন ভিন্ন দেহটা ওটাতে ভাসছে। পরে জানতে পেরেছিলাম অন্বেষার বয়ফ্রেন্ডের বাবা অন্বেষার অপারেশনটা করেছিলেন। কিন্তু তারপর তিনি জানতে পারেন অন্বেষাই সেই মেয়ে যাকে তার ছেলে রেপ করেছিল। বাচ্চাটা বেঁচে গেলে দায়ভার আর কলঙ্ক ওদের ওপর এসে পড়বে, এই ভয়ে ওর বাবা দুজনকেই শেষ করে দিতে চায়। বাচ্চাটা বেঁচে যায়, কিন্তু লালসা আর ক্ষিপ্ততার শিকার হয় অন্বেষা। আরও একবার কিছু হিংস্র অমানুষেরা নৃশংসভাবে হত্যা করে ফেলে দেয় ওকে ওই জলের ট্যাঙ্কে। ওই দিন হয়তো ভেবেছিল কেউ আসবে ওকে বাঁচাতে, চিৎকার করেছিল হয়তো একটু আশায়, ভয়ে কুঁকড়ে গিয়েছিল হয়তো। কত যন্ত্রণায় না সহ্য করেছে ও, কিন্তু ও হেরে গেল। হেরে গেলাম আমরা। আজও বিচার পেল না ও। আগলে রাখতে পারিনি ওকে, পাশে থাকতে পারিনি, কিন্তু ও আজও থেকে গেছে আমার সাথে।
আজও বেঁচে আছে ও তোর মধ্যে। হ্যাঁ, তোর মধ্যে। জানিস শ্রী, তোর অন্বেষা মা না খুব বড় ক্রাইম করেছিল। ওর ক্রাইম ছিল ও ভালোবেসেছিল। ওর ক্রাইম ছিল ও বিশ্বাস করেছিল। ওর ক্রাইম ছিল ও একটা জীবন নষ্ট হতে দেয়নি। আর সব থেকে বড় ক্রাইম ছিল ও বাঁচতে চেয়েছিল। ওর বলা লাইন দুটো না আজও খুব মনে পড়ে। টাকার পিছনে ছুটে বেড়ায় ওরা, সফলতার শীর্ষে সাম্রাজ্য তারা করে, কিন্তু মানুষ হিসেবে ব্যর্থ তারা, সে কি কারোর কখনো চোখে পড়ে?